হ্যালো বন্ধুরা, রানু রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনকার মতন আবার আমি একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মাছের ঝাল। এখানে মাছের ঝাল বানাবার জন্য দু রকমের মাছ আছে, বাটা মাছ, ট্যাংরা মাছ। কিন্তু আমি আজকে এখানে বাটা মাছের ঝাল বানাবো। বাটা মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মেখে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। মাছের গায়ের মধ্যে খুব ভালো করে নুন হলুদটা মেখে নেব। মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এখন গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমার মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরের ফোড়ন দেব। ফোড়নটা আমার গরম হয়ে গেছে। এখানে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। সব মশলাগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। মশলার জলটাকে আমি একটু এখানে দিয়ে দিলাম। মশলাটাকে গুলে নেব। এবার আমি আন্দাজ মতন নুনটাকে দিয়ে মিক্স করে নেব। এবার একটা টমেটো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। বাটিতে একটু টমেটোর পেস্টের জলটা আছে, সেটাকে আমি দিয়ে দেব। এরপর আমি পুরো মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটু জল মিক্স করে দেব। জলটাকে মিক্স করে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব। আবার একটু জল মিক্স করে দেব। জলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে পরপর ঢেলে দেব। এবার মাছগুলোকে ঢেকে রেখে 5 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার মাছের ঝাল একদম রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিয়ে তোমরা আমার পাশে থেকো। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে। আর আবার একটি নতুন রেসিপির সঙ্গে পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।